আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা দিলাম। তো গাড়ি থেকে আকাশগুলা দেখা যাইতেছে মেঘলা মনে হয় মেঘ জমছে এমন মেঘলা আকাশের মতো। অনেক ভালো লাগতেছে। সবাই অনেক খুশি। তো সবাই নামছে। নামার পরে আমরা বললাম যে, "আমরা না হয় একটু পরে নামি।" পরে আমরা সবাই আগে নামছি আরকি। তো ব্যাগটা কে নিবো না কে নিবো? দেখলাম। তো পরে ভাবলাম যে আমিই ব্যাগটা নেই। বাগিনারা যেহেতু ছোট বা নিতে কেমন মনে করতেছে সংকোচবোধ মনে করতেছে। আমি নিলাম আরকি ব্যাগটা। তো আমি নিয়া নিচে নামলাম। দোতলা বাসে উঠলাম। ওমরে আবার দোতলা বাস অনেক পছন্দ করে। বিআরটিসি, সৈকত আমার পিছনে, হিমেল আমার সাথে, ওমরও আছে। গলা শুকায় গেছে হয়তোবা অনেকখানি রাস্তা তো। ক্ষীরা সামনে দেখলাম যে ক্ষীরা। রৌদ্রের মধ্যে তো ক্ষীরাটা অনেক ভালো লাগে খাইতে লবণ মরিচ দিয়া। সাধারণত আমরা কুমিল্লার মানুষ ক্ষীরাই বলি। জানি না সবাই কি বলেন। বললাম যে ৫ টা ক্ষীরা দেন। তো আমি এবার দেখিয়ে দিলাম। দেখেন এদিকে আবার আকাশটা এত ভালো লাগতাছে। যতটা কাছে যাই মনে হয় ততই ভালো লাগে। খুব ভালো লাগে। মানে এইখানে আসলে অন্যরকম একটা মানে বোঝা যায় না। মানে এইখানে না গেলে বোঝা যায় না কতটা ভালো লাগে। সৈকত মাথার মধ্যে ক্যাপ দিয়ে রাখছে, শরম পাইতেছে। সৈকতের একটা ক্ষীরা দিলাম। হিমেল খাইতেছে, ওমর দেখতেছে, অনেক খুশি। সাথে ক্যামেরাম্যান আছে, বোনের ছেলে। আমরা খাইতে আছি। আমি সামিরটা আমার হাতে রাখছি। তো অনেক ভালো লাগতেছে। গরম তো, রৌদ্র অনেক, গরম। অনেক ভালো লাগতেছে। আশেপাশে আরো অনেক যাত্রীরা আছে, উনারাও খাইতে আছে। ভালোই লাগলো। যদি আপনারা কেউ যান তখন বুঝতে পারবেন যে সাদা পাথরের ভিউটা নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। আসতে চশমার দোকানের সামনে আসলাম। ওমর বলতেছে, "একটা চশমা কিনতে হইবে আম্মু।" ছবি তুলতে তো রৌদ্রের সামনে ছবি উঠানো যায় না। তো ভাবলাম যে আসলে কথাটা সত্যি। তো আমিও একটা নিলাম। বলল যে বাগিনারা বলল যে, "মামুনি আপনি একটা নেন। ভালো লাগবো কালো। আপনি তো কালো ড্রেস পড়ছেন, আপনি নেন কালো। আর ওমর তো সাদা পড়ছে, লাল।" কসমেটিক দোকানে আসলাম। এদিকে অনেক দোকান। দেখলাম কি নেওয়া যায়। অনেক ভালোই লাগলো। অনেক কিছু দোকানটা অনেক সুন্দর দেখেন। হিমেলও দেখতেছে, ওমরও দেখতেছে। আমি কিছু নেই না তেমন ঘুরতে গেলে। তো আচার নিছিলাম আরকি। এই আচারটা আবার ওমরের ভালো লাগে, আমারও ভালো লাগে। ২ প্যাকেট আচার নিছি। দেখলাম আচারের দাম জিজ্ঞাসা করছিলাম। এগুলা কিনার পরে নামলাম নিচের দিকে। অনেকগুলা সিঁড়ি। অনেক সময় লাগে আবার নামতে। অনেক উঁচু থেকে নামতে হয় আরকি। ভাবলাম যে একটা এই যে দেখেন পানিটা অনেক সুন্দর। যতটা কাছে যায় ততটাই ভালো লাগে। কানের দুল কিন্তু আমার কানে এখনো আছে। কানের দুল। খুশি খুশি ছিলাম অনেকক্ষণ যতক্ষণ মানে জানতে পারি নাই যে কানের দুল নাই। তো এদিকে দাঁড়াইলাম দোকানে। মাথার একটা নিতে হয়, নিলে এটা ভালো লাগে। রৌদ্রের ছায়াটা চোখের মধ্যে পড়ে না। একটা নিলাম। না বলতেছে সবাই যে, "না মামুনি এটা ভালো লাগে না।" তো আরো দেখতেছি। ওমরও খুঁজতেছে। ওমর একটা নিবো ভাবতেছে। ওমরও ভাবতেছে টুপি নিবো মাথার। আমার মতো নতুন আরকি ওমরেরটা বাসায় ছিল আরকি। বললাম যে, "না, টাকা অপচয় করার দরকার নাই বাবা। তোমার টুপিটা নতুনে, আম্মু নেই।" তো ওমর আবার আমার কথা শুনছে। তো মাথায় দিলাম। মাথায় দেওয়ার পর অনেক ভালো লাগলো। স্ন্যাপটাও অনেক ভালো আসে। মানে পিকনিক মানে মানে বনভোজন মানেই যে মাথায় একটা টুপি দিলে একটা ভালো লাগে। মনে হয় যে না কোন জায়গায় ঘুরতে গেছিল বা গেছিলাম এমন। ওইদিকে আবার অনেক লোক আসতেছে ওই পার থেকে। আবার অনেকে যাইতেছে। তো টাকা দিলাম। তো এদিকে আবার ওমর বলতাছে যে, "আচার খাবি বড়ইর আচার।" সবাই যার যার মতো করে যার যা ভালো লাগে নিল। অনেকে বোট নিল। আবার বড়ইর আচার। আমি আবার কানের দুলটা পইড়া গেছিল। তো কোড়াটা পাই নাই। আবার আমি লাগাইছিলাম। কি একটা পাইছিলাম ব্যাগের মধ্যে একটা কোড়া। অন্য একটা জিনিসের কানের দুলের আরকি। তো দিলাম। আমি তো ভাবলাম যে না থাকবোই কানের দুলটা। আচ্ছা থাক এটা না হয় পরে শেয়ার করমু। তো আমরা খাওয়া-দাওয়ার পরে এদিকে আচার খাইলাম। কেউ বুট নিল। হিমেল আবার নিছে চানাচুরের প্যাকেট। চানাচুরটা অনেক ভালোই লাগছে। গাড়ি থেকে নাইমা আচারটাও ভালো লাগছে গরমের মধ্যে। নৌকার উদ্দেশ্যে রওনা দিলাম। নৌকার মধ্যে উঠলাম।
অনেক খুশি। এই পানিটা পাহাড় থেকে নাইমা আসে আরকি। ইন্ডিয়ার প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে আবার ইন্ডিয়ার অনেক জিনিসপত্র পাওয়া যায় দোকানগুলাতে। পানিগুলা অনেক মানে একদম ঝরনার পানি আরকি। মনে হয় যেন বিশুদ্ধ পানি এমন। ততটা আসে নাই ক্যামেরাতে। অনেক পরিষ্কার মানে খাওয়ার মতো খাওয়া যায়। এমনই পানিটা। এখানে না আসলে বোঝা যায় না। সৈকত একদম নৌকার সামনে উঠছি, মোবাইল টিপতে আছে। বললাম যে, "পইড়া যাইবা বাগিনা।" না। বলছে, "মামুনি টেনশন কইরেন না, পড়বো না।" ওমরও চাইছিল সামনে যাওয়ার জন্য। ওমরে দেই নাই। হিমেলরে আমার কাছে আনলাম। যদি পইড়া যায়। সাথে নাই ননদ। আমি তো গার্ডিয়ান হিসেবে ওদের সাথে আসলাম আরকি। পানিগুলো হাতে ধরলাম। ভালো লাগে। অনেক বাতাস। চতুর্দিকের দৃশ্যটা দেখেন। চারপাশের এত ভালো লাগে। না গেলে বোঝাই যায় না। ওমর খুশি, চানাচুর খাইতে পানিতে হাত দেয়। সৈকতও সামনে বইসা রইছে দেখেন। বারে, বারে এই যে হাই দিতেছে। আপনারা যদি কেউ যান বুঝতে পারবেন। হিমেল পানিতে হাতই দিয়ে রাখছে। আমি একটু সামনে গেলাম, যেয়ে বসলাম আরকি নৌকার মাথায়। অনেক ভয় করতেছিল। তারপরেও বসছি। এত দূরে গেলাম যদি নৌকার মাথার মধ্যে নাই বসি একদম, তাইলে ভালো লাগবে না পরে দেখতে। ২ টা পিক উড়াইলাম। মানে এখানে দৃশ্যটা অনেক ভালো আসবো। তো সামনে গেলাম অনেক ভয় লাগতেছিল। মানে বুকের মধ্যে ধড়ফড়, ধড়ফড় করছিল। তারপরেও গেলাম। যাইয়া ২ টা পিক নিল। ২ টা ছবি তুললাম আরকি। দেখেন কেমন লাগে। না গেলে বোঝা যায় না। এই যে বসার পরে আবার ভালোই লাগলো। না মন চাইতেছিল মনে হয় যেন নাচি। তো নাচ তো আর দেওয়া যাবে না পড়লে শেষ। তো এই আরকি দেখেন অনেকেই চইলে আসতেছে ঘোরা শেষ। আমাদের প্রায় আসতে ১টা মনে হয় ঘড়ির টাইম মনে হয় ১টা ১টা ৪০ বাজছে আরকি নৌকার মধ্যে যখন উঠলাম। নৌকার অনেকখানি পথ যাওয়া লাগে। নৌকাটা দিয়ে আরকি। নৌকা বাড়ানোয়া লাগে। ২ ঘন্টা কি ২.৫ ঘন্টা, ঘন্টা হিসাব করে তারা টাকাটা নিয়ে যায়। মোবাইলের নাম্বার নিয়ে যায়। তারা আবার চইলা যায়। তো আমরা যখন ফোন দেই, তারা চইলে আসে আরকি। মোবাইলের নাম্বারটা দেয়া যায় আর আমরা নৌকার নাম্বারটা রাখি। নৌকার একটা নাম্বার আছে। তো ভাই বলল যে, "এতক্ষণ থাকবেন। কল দিলে আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিট আগে কল দিবেন আমরা চইলে আসবো।" তো আমরা বললাম যে, "ঠিক আছে।" অনেক খুশি। নদীর এই পারে আইসা মনে হয় ইন্ডিয়ার খুব কাছে চলে আসছি। হাঁটতে আছি আমাদের মতো কইরা। তো আবার এদিকে সামনে অনেক দোকান। তো হাঁটতেছি আমরা। যাইতেছি আরকি দেখেন কত ভালো লাগে। সামনে আবার ডাব। আমি আবার যখনই যেইখানে যাই ডাব। আগে হয়তোবা আগের ভিডিও তো দেখছেন আপনারা যে সিলেটে যাওয়ার পথে ডাবের পানি নিয়ে গেছিলাম। ৪ টা ডাবের পানি ২ লিটারের বোতলের মধ্যে। এখন আবার সামনে আইসেই ডাব দেখলাম। ডাব দেইখা তো না ডাবের পানি খাওয়াই লাগবে। অনেকখানি পথ হাঁটলাম। ডাবের পানি খাইলে তো ক্লান্তি দূর করে। অনেক উপকার শরীরের জন্য। বিশেষ করে আমাদের মেয়েদের। ডাবের পানি খাওয়াই লাগে। আপনারা সবাই যদি বাহিরে যান, যদি ডাব পান ডাব খাবেন। ডাবের পানি এই যে উমরের অনেক পছন্দ, উমরও খাইতেছে। তো ডাব নিলাম। অনেক মিষ্টি, ডাবের পানিটা অনেক মিষ্টি। অনেক হাঁটছি তো আবার আরো অনেকক্ষণ হাঁটা লাগবে। তো এইজন্য আরকি। ডাব নিছি। এখানে অনেক দাম সবকিছু। ইন্ডিয়ার কাছে তো আর ঘুরতে আসে তো দাম হইলেও খাওয়া লাগবে কিছু করার নাই। তো আমরা একে ডাব খাইলাম। মনে হয় এই আবার ঘোরাতে উঠলাম আরকি। তো আরো কিছু ভিডিও আছে। আজকে এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটা তো শেষ হইছে না?